সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। সরাসরি যাচ্ছে তার কাছে। ঠিক এই মুহূর্তে আমরা আছি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এবং আমার পেছনে যে মিছিলটি আমরা দেখতে পাচ্ছি এটি চলে যাচ্ছে ঢাকা মেডিকেলের দিকে এবং এই মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সদস্য বা নেতাকর্মীরা যেমন রয়েছেন ঠিক তেমনি অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছেন। জানিয়ে রাখি বিকেল ৩টার পর থেকে যে একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয় সেটি ৪টা নাগাদ থেমে যায়। এরপর পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ছাত্রলীগ। এখন ক্যাম্পাস এবং এর আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছেন এবং ঠিক এই মুহূর্তে যে মিছিলটি রয়েছে সেটি এগিয়ে যাচ্ছে ঢাকা মেডিকেলের দিকে। আমরা জানি ঢাকা মেডিকেলে শতাধিক আহত শিক্ষার্থী রয়েছেন যারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিলেন। যেহেতু এই যে ছাত্রলীগের মিছিলটি সেটি ঢাকা মেডিকেল কলেজের সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সুতরাং তারা কোন পর্যন্ত গিয়ে থামে এবং কেন এই পথ দিয়ে তারা এগিয়ে যাচ্ছে সেটি তারা কেউ পরিষ্কার করেননি। যেহেতু এইখানে বিভিন্ন ছাত্রলীগের ইউনিট বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন ইউনিট এসে তারা তাদের মতো করে মিছিল স্লোগান দিচ্ছেন, সুতরাং এক একজন এক একভাবেই কিন্তু তাদের এই কর্মসূচিটি করছেন। এবার একটু পেছনে ফিরি, অর্থাৎ আজকের যে সাংঘর্ষিক ঘটনা সেই প্রসঙ্গে ফিরতে গেলে বলতে হয় গত রাতেই কিন্তু আন্দোলন একটু ভিন্ন দিকে মোড় নেয়, সেটি অস্বীকার করার উপায় নেই। কেননা গত রাতে আমরা দেখেছি গভীর রাতে হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান নিয়ে বেরিয়ে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা বেরিয়ে আসেন এবং তারা দাবি করেন গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থী যারা কোটা সংস্কারের দাবি নিয়ে 2 সপ্তাহের বেশি সময় ধরে রাজপথে আছেন তাদেরকে হেয় করা হয়েছে। এই দাবি তুলে তারা প্রত্যাশা করেন বা তারা বলেন যে প্রধানমন্ত্রীকে তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। পাশাপাশি তাদের যে আগের যে কর্মসূচি সেটি তো রয়েছে, অর্থাৎ 1 দফা দাবি কোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আসার দাবি সেটি তো রয়েছেই এবং এই 2 দাবি নিয়ে তারা আজ দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। যদিও দুপুর 12টায় থাকার কর্মসূচি হওয়ার কথা থাকলেও একটু দেরিতে হলেও একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে অংশ নেন। আমরা এখন দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের সামনে এক ধরনের দৌড়ঝাঁপ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যারা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন ছাত্রলীগের তারা হইচই করছেন এবং ছুটে যাচ্ছেন সামনের দিকে। আগেই বলেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 100 জনেরও বেশি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী যারা আহত হয়েছেন তারা চিকিৎসা নিচ্ছেন, ভর্তি আছেন। তাদের অবস্থান ঠিক এই মুহূর্তে মেডিকেলের বাইরে। তাদের যে সহপাঠী যারা আহত হয়েছেন তারা মেডিকেলের ভিতরে থাকলেও যারা তাদের সহপাঠী তারা হয়তো বাইরে থাকতে পারেন। আবার যদি এই ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গিয়ে আবার বড় কোনো ধরনের কোনো সাংঘর্ষিক অবস্থা তৈরি হয় কিনা সেটি এখনই বলা যাচ্ছে না। তবে আমরা একটু যে বিষয়টি দেখতে পাচ্ছি তাদের সামনে যারা আছে নেতৃত্ব দিচ্ছেন এই মিছিলের তারা কিন্তু সামনে থেকে পেছনে যারা আছেন তাদেরকে ডেকে সামনে নিয়ে যাচ্ছেন। আমরা ঢাকা মেডিকেলের ভেতরকার খবরও জানবো, তবে আরেকটু সময় আমরা ঢাকা মেডিকেলের বাইরের দৃশ্য আরেকটু দেখাতে চাই। আরেকটু সময় চাই। আবার ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়েছে এখানে, আবারও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়েছে ঢাকা মেডিকেলের এখানে যে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। লাঠি সোঁটা নিয়ে আবারও এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি আবারও একটু তৈরি হচ্ছে, সেই সম্ভাবনাই আশঙ্কাই দেখা যাচ্ছে এখানে। আরেকটু সামনে আগাই, যেটা বলছিলাম যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
যেসব শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তারা এইখানে বা তাদের সহপাঠীরা এখানে অবস্থান করতে পারেন। সে কারণেই হয়তো ছাত্রলীগের যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আমাদের জানানো হয়নি, তবে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি প্রায় 100-রও বেশি শিক্ষার্থী এখন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যারা কিছুক্ষণ আগে এই আন্দোলনরত অবস্থায় ছিলেন এবং যারা সংঘর্ষে আহত হয়েছেন তারা এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের আসলে যেটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত মোট 2 থেকে 3 জন শিক্ষার্থী কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, অর্থাৎ তারা গুরুতর আহত হয়েছেন। সবশেষ তথ্য অনুযায়ী তারা আসলে যেমনটি বলছেন যে ভেতরে কিন্তু চিকিৎসক সংকটের কথা আমাদের জানিয়েছেন। এবং একটু জানিয়ে রাখি যে সংঘর্ষের বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন, সেই সংঘর্ষে তারা দাবি করেছেন আসলে যে শুধুমাত্র যে ছাত্রলীগ অর্থাৎ সরকার দলীয় পক্ষের যে ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে, শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংগঠন যে ছাত্রলীগ তারা হামলা চালায়নি। তাদের ভাষ্য অনুযায়ী এই ছাত্রলীগের সাথে কিন্তু তারা যেমনটি বলছেন যে অর্থাৎ ঢাকার বাইরে বহিরাগত বেশ কিছু জন মানুষ একটা ট্রাক ভর্তি করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, এমনটাই কিন্তু তারা আমাদের কাছে জানিয়েছেন। এবং সব মিলে আমরা যদি বলি যে আমরা আহত যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আসলে যেমনটি বলছেন যে শুধুমাত্র তারাই আহত হননি, এর মধ্যে যারা নারী শিক্ষার্থী ছিলেন, বিশেষ করে নারী শিক্ষার্থীরা কিন্তু সংঘর্ষের সময় দৌড়ে আসলে কোনো দিকে যেতে পারেননি, অর্থাৎ তারা কিন্তু মাঝ বরাবর আটকা পড়েছিলেন। তো নারী শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু আসলে একটু বেশি আমরা দেখতে পাচ্ছি, তারা গুরুতর আহত হয়েছেন একটু বেশি। এবং সব মিলিয়ে আসলে তারা যেমনটি বলছেন যে আমরা দেখছি আসলে যারা আহত হয়েছেন তাদের কিন্তু মাথায়ও কিন্তু বেশ আঘাত রয়েছে। এবং এই মুহূর্তে শিক্ষার্থীদের যে ছত্রভঙ্গ অবস্থা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংঘর্ষের পর তারা এই মুহূর্তে বেশ কিছু শিক্ষার্থী এখন ঢাকা মেডিকেলের সামনে অবস্থান করছেন এবং তারা তাদের ভাষ্য অনুযায়ী কিন্তু এই মুহূর্তে এখানে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক এবং চিকিৎসক না থাকার ফলে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলে।